ভিডিও আপলোডের সময় কিন্তু আমাদের একটা অপশান শো হচ্ছে, নতুন অপশানটা কিন্তু শো হচ্ছে। তো ইউটিউব এই যে অপশানটা দিয়েছে, এই অপশানটা কি? তো ফ্রেন্ডস, আপনাদের মনে অনেক প্রশংসা জাগছে। কি প্রশংসা জাগছে? আপনারা এটাই ভাবছেন যে এই অপশানটা কেন আসলো, আমি কি কোনো ভুল করছি ইউটিউবের মধ্যে, সেই কারণে কি আমাকে দিয়েছে, না আমার চ্যানেলটা মনিটাইজেশন ডিজেবল হবে, নাকি না আমার মনিটাইজেশন হবে না পরবর্তী সময়ে, এবং কি ফ্রেন্ডস, নাকি না আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু মাথায় অনেক ঘুরছে, ঠিক আছে, বিশ্বাস করুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। এবং কি ফ্রেন্ডস, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে এই অপশানটা কেন বা কিসের ক্ষেত্রে এসেছে। আমার ক্ষেত্রেও কিন্তু হতাশ লেগেছিল যে এই অপশানটা কেন আসলো, আমি কিন্তু ক্লিকই করেছিলাম ওই অপশানটার উপরে, ঠিক আছে। তো ভিডিওটা আপনার কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী সেই অপশানটা। আমি সরাসরি ইউটিউবের মধ্যে চলে আসলাম। তো এখানে আমি যখন ইউটিউবের মধ্যে আসলাম, আমার ইউটিউব পেজটা একটু ওপেন হচ্ছে ফ্রেন্ডস, একটু সময়ের অপেক্ষা। তো তারপর দেখুন আমার মানে এরকম যখন অপশানটা চলে আসবে, আসার পরে তো এই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো ধরে নিন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর নেক্সট আমি ক্লিক করলাম। তো নেক্সটে আমি যখনই ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে হচ্ছে টাইটেল লিখতে হবে, প্লাস ডিসক্রিপশন, আনইনস্টল। তারপর ফ্রেন্ডস দেখুন এখানে অডিয়েন্স, ঠিক আছে, এখানে লোকেশন, অ্যাড টু প্লেলিস্ট, ঠিক আছে। এই মানে এই কটা অপশান ছিল, তার মাঝখানে একটু টানলে, ঠিক আছে, দেখুন এই অ্যাড টু প্লেলিস্টের মাঝখানে মানে তার পিছনে এই অপশানটা কিন্তু শো হলো। তো এই অপশানটা কেন শো হলো, এই অপশানটার কারণ কি, আমি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে খুলে বলবো বা বুঝিয়ে দেবো। আপনারা যে টেনশনটা নিয়েছিলেন সেই টেনশন কিন্তু আজ থেকে দূরে সরে যাবে, বা আপনাদের মানে এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে খুশি আসবে বা আনন্দ আসবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই অপশানের মানে ফিচার কি বা কেন ইউটিউব দিয়েছে। এই অপশানটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু দুটো অপশান আমাদেরকে কিন্তু শো হচ্ছে, এক হচ্ছে ইয়েস, দ্বিতীয় হচ্ছে নো, ঠিক আছে। তো এই ইয়েস নোর অপশানটা কি? তো ফ্রেন্ডস, এই ইয়েস নোর অপশানটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনি মানে যে ভিডিওটা তৈরি করছেন, ঠিক আছে, আমি যে ভিডিওটা তৈরি করছি আমার নিজস্ব কন্টেন্ট কিনা, ঠিক আছে, বা আমার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে খুদ কিনা, মানে অরিজিনাল কিনা, ঠিক আছে ফ্রেন্ডস। তারপর দেখুন আমি ক্যামেরার সামনে আছি কিনা, এইগুলো কিন্তু ইউটিউব জানার জন্য এই অপশানটা অন করেছে, ঠিক আছে। যদি আমার নিজস্ব কন্টেন্ট হয় তাহলে কিন্তু এখানে আমি কিন্তু নো করে দেবো। আর যদি আমার নিজস্ব না হয়ে থাকে, ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে বোঝাই, যেমন ধরুন একটা অজয় দেব খানের ডায়লগ, ঠিক আছে, বা আপনি আপনার নিজের গলা করেছেন, বা শাহরুখ খানের গলা লাগিয়ে দিয়েছেন, বা অক্ষয় কুমারের গলা লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো সেই গলাটা আপনি মানে অজয় দেব খানের কিন্তু ডায়লগ তাদের নকল করছেন, করে কিন্তু ভিডিওটা আপলোড করেছেন, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে, ঠিক আছে। যে ইউটিউব জানতে চাইছে যে আপনি মানে ঠিক কি বেঠিক, ঠিক আছে। তো আপনার মানে রিয়েল কন্টেন্ট নাকি না ফেক কন্টেন্ট। তো ফ্রেন্ডস, আপনার যদি মানে রিয়েল কন্টেন্ট হয় তাহলে এই ইয়েস অপশানটাতে ক্লিক করবেন, আর যদি ফেক কন্টেন্ট হয় তাহলে এই নো অপশানটা থেকে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু মানে ইউটিউব সরাসরিভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এবং কি ইউটিউব সরাসরিভাবে বুঝতে পারবে। হয়তো ভাবছেন যে আমার মনিটাইজেশন হবে কিনা, সেটা মনিটাইজেশনের সময় দেখা যাবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন বোঝা যাবে। এখন আপনি মানে যেভাবে যে কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেই কন্টেন্ট নিয়ে কাজ করুন, বা আপনার নিজস্ব কন্টেন্ট হলে সেই কন্টেন্টে কাজ করুন, বা অন্যের কোনো কপি নিয়ে কাজ করলে তাও আপনি কাজ করুন। অন্যের কোনো কপি নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। সেই কারণে কিন্তু ইউটিউব কিন্তু এই অপশানটা কিন্তু দিয়েছে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন, এখানে আমরা যখন ভিডিও আপলোড দিতে যাই তখন এখানে কিন্তু সেই একটা অপশান, ঠিক আছে। তো এখানে বাচ্চাদের জন্য হলে ইয়েস, বড়দের জন্য হলে নো। তো আর এইটা হচ্ছে আপনার রিয়েল বা ফেক, এই দুটোর জন্য কিন্তু এই অপশানটা এনেবেল করেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদেরকে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে, আপনাদেরকে চিন্তা করতে হবে না, এটা হচ্ছে কোনো অসুবিধা হবে না, আপনার চ্যানেল ডিলিট হবে না, বা আপনাকে কিচ্ছু হবে না, কোনো মনিটাইজেশনের কোনো রিজেক্ট আসার কোনো সম্ভাবনা থাকবে না। আপনি মানে যেভাবে ভিডিও ছাড়ছিলেন সেভাবে ভিডিও ছাড়েন, আপনার যে থাম্বনেল, যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো কি রিয়েল কি ফেক, সেই কারণে আপনার এখানে ইউটিউবকে বোঝাতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।